রাসলীলা বা রাসযাত্রা সনাতন ধর্মাবলম্বীদের একটি বাৎসরিক উৎসব। রাস মূলত শ্রীকৃষ্ণের ব্রজলীলার অনুকরণে বৈষ্ণবীয় ভাবধারায় অনুষ্ঠিত ধর্মীয় উৎসব। ভগবান কৃষ্ণের রসপূর্ণ অর্থাৎ তাত্ত্বিক রসের সমৃদ্ধ কথাবস্তুকে রাসযাত্রার মাধ্যমে জীবাত্মার থেকে পরমাত্মায়, দৈনন্দিন জীবনের সুখানুভূতিকে আধ্যাত্মিকতায় এবং কাম প্রবৃত্তি সমূহকে প্রেমাত্মক প্রকৃতিকে রূপ দান করে অঙ্কন করা হয়েছে। ভারতের উত্তরপ্রদেশের মথুরা ও বৃন্দাবনে, পশ্চিমবঙ্গের নদিয়া, শান্তিপুরে ও নবদ্বীপ সহ অন্যান্য জায়গায় এ প্রসঙ্গে উল্লেখ্য, শান্তিপুরের মূল উৎসব হল রাস, যা শান্তিপুরের ভাঙা রাস নামে বেশি পরিচিত। এছাড়া উড়িষ্যা, আসাম ও মণিপুরে রাসযাত্রার উৎসব বিশেষভাবে উদযাপিত হয়। এই উৎসবের অংশ হিসাবে গোপিনীবৃন্দ সহযোগে রাধাকৃষ্ণের আরাধনা এবং অঞ্চলভেদে কত্থক, ভারতনাট্যম, ওড়িশি, মণিপুরী প্রভৃতি ঘরানার শাস্ত্রীয় ও বিভিন্ন লোকায়ত নৃত্য সুষমায় রাস নৃত্য বিশেষ মর্যাদার অধিকারী। বাংলার নবদ্বীপের রাস উৎসব। রাস নবদ্বীপের শ্রেষ্ঠ উৎসব। শরৎকালে শারদ উৎসবের পরেই শুরু হয় উৎসবের প্রস্তুতির বারবারন্ত। কার্তিকী পূর্ণিমায় অনুষ্ঠিত হয় নবদ্বীপের শ্রেষ্ঠ লোকায়ত উৎসব রাস। এখানকার রাসের প্রধান বিশেষত্ব হচ্ছে মূর্তির বিশালতা। অপরূপ মৃন্ময়ী মূর্তি নির্মাণ করে নানা রূপে শক্তি আরাধনাই নবদ্বীপের রাসের প্রধান বৈশিষ্ট্য। প্রতিটি মূর্তিতে কত কারুকার্যময় নির্মাণ শৈলী, কত বিচিত্র রূপ কল্পনা, কত ব্যাপক ধর্মীয় ব্যঞ্জনা, কত পণ্ডিতের গভীর উপলব্ধির সুস্থিত বহিঃপ্রকাশ, কত শিল্পীর নিখুঁত চিত্রায়ন, যা সম্মিলিত রূপে অসংখ্য মানুষের মনোরঞ্জনের সহায়তা করে। নবদ্বীপের রাস শুধুমাত্র উৎসব নয়, ধর্মীয় দোতারণার এক ব্যঞ্জনাময় অভিব্যক্তি। রাস মূলত কৃষ্ণের ব্রজলীলার অনুকরণে বৈষ্ণবীয় ভাবধারায় অনুষ্ঠিত ধর্মীয় উৎসব। কিন্তু নবদ্বীপের রাস প্রধানত শাক্ত রসাশ্রিত। আবহমান কাল থেকে এখানকার ধর্ম সংস্কৃতিতে তান্ত্রিক বীরাচারের প্রাধান্য পরিলক্ষিত হয়। মদ, মাংস এবং আড়ম্বরের জৌলুস ব্যতীত বীরাচারের আরাধনার পূর্ণতা ঘটে না। নবদ্বীপের রাসে অনিবার্যভাবেই ঘটেছে তন্ত্রাচারের পূর্ণ প্রতিফলন। অপরদিকে বৈষ্ণবীয় রাসের সাত্ত্বিক ধারা অনেকটাই কোণঠাসা। মন্দির অভ্যন্তরে রাধাকৃষ্ণের চক্র রাস যে হয় না তা নয়, তবে তা জাঁকজমকপূর্ণ শাক্ত রাসের পাশে অনেকটাই ম্রিয়মাণ। জনশ্রুত প্রচলিত আছে যে চৈতন্যদেব রাধাকৃষ্ণের রাস উৎসবের সূচনা করেছিলেন নবদ্বীপে। একথা যদি সত্যি হয়, তাহলে স্বীকার করে নিতে হয় যে ষোড়শ শতাব্দীর প্রারম্ভে রাসের সূচনা হয়েছিল। পরে চৈতন্যদেবের সন্ন্যাস গ্রহণের পর নবদ্বীপের বৈষ্ণব আন্দোলন স্তিমিত হয়ে গেল। গৌরাঙ্গ পরিজনেরা বাধ্য হয়ে নবদ্বীপ ত্যাগ করে স্থানান্তরে গমন করেন। ফলে বৈষ্ণবীয় উৎসব অনুষ্ঠানের ধারাবাহিকতার ছেদ পড়ে। দ্বিতীয় পর্যায়ে নবদ্বীপে যে রাস উৎসবের সূচনা হয় তা অভিনব এবং বাংলার ধর্মীয় ইতিহাসে তা অদ্বিতীয়।